গুড মর্নিং ফ্রম বারাণসী। এখন সকাল 10টা 35। কাল ম্যারাথন ড্রাইভিংয়ের পর দারুণ ঘুম হয়েছে। একদম ফুল রেস্ট করে বারাণসী ঘোরার জন্য পুরো চাঙ্গা হয়ে গেছি। হোটেলের সামনে থেকেই একটা টোটো নিয়ে নিলাম কাশী বিশ্বনাথ মন্দির যাব বলে। আমাদের প্ল্যান হলো প্রথমেই কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টি অফিস যাব। সেখান থেকে 300 টাকা পার হেড করে টিকিট পাওয়া যায়। ওটা কাটলে ফাঁকায় ফাঁকায় দর্শন করা যায়, আর সাথে একজন পুরোহিতও দিয়ে দেয়। এটা হলো পিডিআর মল। এখানেই আমরা টোটো থেকে নামলাম। এখন সব টোটো অটো এই পিডিআর মলের সামনেই নামাবে। এরপর আর পুলিশ যেতে দেয় না, কারণ প্রচণ্ড কনজেস্টেড। ভিড়টা দেখতেই পাচ্ছেন। কিন্তু যদি সকালবেলা 8টার আগে আসেন তাহলে টোটো আপনাকে সোজা 4 নম্বর গেট পর্যন্ত নিয়ে চলে যাবে। এর সামনে এই পার্কিংয়ের জায়গাটা আছে, ম্যাজডা কার পার্কিং, কিন্তু আমি রেকমেন্ড করব না। বেনারসে ঘোরার জন্য টোটোই বেস্ট। সারনাথ গেলে গাড়ি বার করতে পারেন, কিন্তু উইদিন বেনারস নিজের গাড়ি নিয়ে ভুলেও বেরোবেন না। পরে মনে হবে কেন গাড়ি নিয়ে বেরোলাম। এইটা হলো গির্জাঘর চৌরাহা। এখান থেকে সোজা এগিয়ে যেতে হবে। সোজা এগিয়ে গেলে গধুলিয়া চক। তো হাঁটতে হাঁটতে আমরা গধুলিয়া চকে এসে পড়েছি। এখান থেকে সোজা চলে গেলে দশাশ্বমেধ ঘাট, আর বাঁদিকে গেলে মন্দির ট্রাস্টির অফিস। তো আমরা এখন বাঁদিকের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এখানে ডুগডুগি বিক্রি হচ্ছে। এটা একদম ইউনিক জিনিস, এ বেনারস ছাড়া পাওয়া যাবে না। বাঁদিকে এই বিল্ডিংটা হলো মন্দির ট্রাস্টি অফিস। প্রচণ্ড ভিড়, লোকে লোকারণ্য। 23, 24, 25 লং উইকেন্ডের জন্যই মনে হচ্ছে এত বেশি ভিড়। কিন্তু এখানে এসে একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম। সুগম দর্শনের টিকিট দেওয়া বন্ধ আছে টিল ফার্দার নোটিস। প্রচুর ভিড়ের জন্য এটা হয়েছে। এই টিকিটটা কিন্তু অনলাইনও কাটা যায়। সেটা করলেও অবশ্য আপনাকে একবার এই অফিসে আসতেই হবে। এত ভিড় হবে জানলে অনলাইন টিকিট কেটে নিতাম। অনলাইন টিকিট কাটার পদ্ধতিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন 12:15 বাজছে। কখন টিকিট দেবে সেই আশায় দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাই শর্টকাট গলি দিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে এগিয়ে চললাম। এখানে সুন্দর কচুরি ভাজা হচ্ছে দেখে নিয়ে নিলাম। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। কচুরিগুলো খুবই ভালো। এটাই লাস্ট লট ছিল, এবার ওরা সব গুটিয়ে ফেলছে। স্বাভাবিক, 12টা বেজে গেছে। জিলিপি চাইলাম, কিন্তু গোটা জিলিপি শেষ হয়ে গেছে, তাই এই জিলিপির ভাঙা ভাঙা টুকরো কিছু পড়েছিল, সেইগুলোকে দিল। এবার এগিয়ে চললাম ঘাটের দিকে। ঘাট বলতে দশাশ্বমেধ ঘাট অবশ্যই। এখানগুলো অনেক বদলে গেছে। ছোটবেলা থেকে অসংখ্যবার বেনারস এসেছি। লাস্ট এসছিলাম 2014 সালের ডিসেম্বরে। প্রচুর চেঞ্জ লক্ষ্য করছি। এই দশাশ্বমেধ ঘাটের ঠিক ডান দিকে একটা ফুড প্লাজা তৈরি হয়েছে। বাঁদিকে সুলভ শৌচালয় হয়েছে। আমরা ঘাটে এসে একটু বসলাম, একটা করে লেবু চা হাতে নিয়ে চারপাশে এনভায়রনমেন্টটা একটু এনজয় করছি। আর অনবরত নৌকোওয়ালারা এসে ধরছে, নৌকো করে ঘোরাবে বলে। হাতে টানা মোটরওয়ালা সব রকম নৌকোই আছে। তো তারা মোটামুটি ঝোলাঝুলি করছে, আর আমরাও না না করে যাচ্ছি। বেনারসে নৌকা করে বহুবার ঘুরেছি, আর ইচ্ছে করছে না। অবশেষে বোটওয়ালাদের ঝোলাঝুলির সামনে বিরক্ত হয়ে মাথা নোয়াতেই হলো। আমরা এখন চলেছি নৌকা বিহার করতে। নৌকা থেকে সবকটা ঘাট ঘুরিয়ে দেখাবে, 1000 টাকা নেবে। এটা হলো মোটর বোট। মগনলালজির প্রাইভেট বজরা তো আর আমাদের কপালে নেই। ঘাটগুলোর সামনে এখন বড় বড় করে ঘাটের নাম লেখা আছে, কাজেই নিজেই দেখে বুঝে যাবেন কোনটা কোন ঘাট। মাঝিদের আর বলে দিতে লাগে না, আগে মাঝিরা বলে দিত। ডান দিকেরটা মুন্সি ঘাট, এটা মুন্সি প্রেমচন্দের নামে করা। আর বাঁ দিকেরটা দারভাঙ্গা ঘাট, এখানেই মাছলি বাবা দর্শন দিতেন। এটা হলো 64 ঘাট।
দিকপাতিয়া ঘাট, এটা পান্ডে ঘাট, এটা রাজা ঘাট, এটা নারদ ঘাট, মানসরোয়ার ঘাট। সেই আগের মতোই প্রচুর সিগাল উড়ে বেড়াচ্ছে। ডান দিকে এটা লালি ঘাট, আর বাঁদিকে রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে চিতা জ্বলছে। এবার আমরা নৌকো ঘুরিয়ে চললাম উল্টো দিকে। গঙ্গার অবস্থা কিন্তু খুব খারাপ, মাঝখানে চড়া পড়ে গেছে। লোকে সেই চড়ায় নেবে পিকনিক করছে মনে হচ্ছে। সেখানে আবার উটও আছে, বালির চড়ায় ক্যামেল রাইড হয়ে যাবে। সামনে দশাশ্বমেধ ঘাট আমরা ক্রস করে যাচ্ছি। এটা ললিতা গৌরী ঘাট। ডান দিকে দেখা যাচ্ছে প্রখ্যাত রত্নেশ্বর মহাদেব মন্দির বা মাতৃঋণ মন্দির। আর এই হলো মণিকর্ণিকা ঘাট, এখানে চিতার আগুন কখনো নেবে না। সামনে দেখা যাচ্ছে অলকা হোটেল, দুর্দান্ত লোকেশন এই হোটেলটা। আমরা নৌকোবিহার সেরে এসে গেছি, এখন বাজছে 1:50। এদিকে ঘাটে সন্ধ্যা আরতির জন্য ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে, সব ভিজে, আর এখানে বসা যাবে না। আমরা বসার জন্য ফুড কোর্টের সামনে এলাম। এখানে অনেক চেয়ার আছে, একটু ফুড কোর্টের ভেতরটা ঘুরে দেখি কেমন কি হয়েছে। উডুপিটু মুম্বাই বলে এই রেস্টুরেন্টটাই চোখে পড়ছে। মোটামুটি ভারতবর্ষের অনেক জায়গারই খাবার দাবার পাওয়া যায় দেখছি, তার সাথে পিৎজা, কেক, কুকিজ, আইসক্রিম, অনেক কিছুই আছে। 2:45 নাগাদ ভাবলাম এই সময় যদি একটু কম ভিড়ে বাবা বিশ্বনাথের দর্শন করা যায়। আমরা জাস্ট বিশ্বনাথ গলির দিকে এগোচ্ছিলাম, আর এই বাবাজি এগিয়ে এলেন। বললেন উনি আমাদের নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবেন। ওনার পয়সা করির কোনো ডিমান্ড নেই। বারবার জিজ্ঞেস করেও ওনার একই উত্তর, যা খুশি হয়ে দেবে তাতেই আমি খুশি। আমার মা জিজ্ঞেস করলো যদি 100 টাকা দিই, বললো তাতেই খুশি হব। অদ্ভুত কিন্তু লোকটা। মন্দির চত্বরে ক্যামেরা, মোবাইল অ্যালাউড নয়, তাই আপনাদের কাশী বিশ্বনাথ মন্দির দেখাতে তো পারবো না। পুজো দিয়ে এসে আবার সব ঘুরে দেখাচ্ছি। এখন বাজছে 4:45। আমরা গঙ্গা আরতি দেখব বলে আবার দশাশ্বমেধ ঘাটে চলেছি। চতুর্দিক কানায় কানায় ভর্তি, তিল ধারণের জায়গা নেই। কোনো মতে এক জায়গায় বসে গেছি। আরতি শুরু হতে এখনও কিছুটা দেরি আছে। বাবা বিশ্বনাথ দর্শন, পুজো খুব ভালোভাবে হলো। অন্নপূর্ণার মন্দিরেও গেলাম, সেখানে ভোগও খেলাম। পুরো মন্দির চত্বরটা দারুণভাবে রিনোভেট করা হয়েছে। যথেষ্ট ভিড় ছিল, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ভিড়টা সামলানো হচ্ছে। আমাদের সেই বাবাজিকে 500 টাকা দেওয়া হলো, সেটাতে খুব খুশি। এদিকে মা গঙ্গার মন্দিরে দেখুন আরতি হচ্ছে। ওম সন্ধ্যা আরতি শেষ,
এবার আমরা যাচ্ছি একটু রাবড়ি শিকার করতে। বিশ্বনাথ গলিতে ঢুকেই কুঞ্জু সাউয়ের দোকান, এখানকার পেঁড়া বিখ্যাত। এর 4-5টা দোকান পরেই বাঁ হাতে পড়বে এই রাবড়ি আর লস্যির দোকান। 100 করে রাবড়ি খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে নিলাম। একটু পান মশলা নিয়ে যেতে বারবার করে বলে দিয়েছে। রাবড়ির দোকানটা থেকে আরও 8-10টা দোকান এগিয়ে ডান দিকে দত্ত জর্দা, এই দোকান থেকে আমরা আগেও পান মশলা নিয়েছি, খুবই ভালো, প্রচুর ভ্যারাইটি আছে। তাছাড়া হজমি, আতর এসবও পাওয়া যায়। এবার ফেরার পথ ধরলাম, কিন্তু বেনারসে এলাম আর খাইকে পান বেনারসওয়ালা হবে না, তা কী করে সম্ভব। দীপক তাম্বুল ভান্ডার, বহুকালের দোকান, এখন 35 টাকা করে মিষ্টি পান, এই সাদাটে পাতা, আমরা প্যাক করে নিচ্ছি। কুঞ্জু সাউ থেকে বাড়ির জন্য একটু পেঁড়াও নিয়ে নিলাম, কি জানি রাবড়ি ঠিক থাকবে কিনা, পেঁড়া তো অবশ্যই ভালো থাকবে। চারদিকে প্রচুর ভিড়, হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি পিডিআর মলের দিকে। সেখান থেকে আমরা ফিরে যাব গুলাববাগ কলোনির হোটেল ভরুনাতে। আজকে ডিনারে নিয়েছি ফিশ অ্যান্ড চিপস আর মাটন শিক কাবাব। শিক কাবাব এখানে কেমনভাবে সার্ভ করেছে দেখুন, সাথে কুলচার মতো একটা বস্তু, দারুণ টেস্টি। সমেত গলি থেকে যে পানটা কিনেছিলাম, এখন খাওয়া দাওয়ার পর সেই পানটা মুখে দিলাম, জাস্ট জাস্ট অপূর্ব। বিশ্বাস করুন, বেনারসি পান বলে একটু বাড়িয়ে বলছি না, সিম্পল এরকম 35 টাকা দামের পান, এই টেস্ট পাওয়া যায় না আজকের দিনে, সত্যি অপূর্ব। যাই হোক, এই সুন্দর পানের আমেজ মুখে নিয়ে আপনাদের সকলকে জানাই আজকের মতো গুড নাইট। আর এখানেই শেষ করছি আজকের ব্লগটা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।